হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলি ফ্যামিলি ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। এরপরে মাসি ভাগ্নি মিলে বেরিয়ে পড়লাম। দেখো কোথায় যাচ্ছি আমরা, সম্পূর্ণ দেখো আমরা কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি। ভিডিওটা স্কিপ করো না তোমরা। এরপরে দেখো আমাদের ওইদিকে অনেকক্ষণ হাঁটতে হয়, হাইটে তারপর টোটো পাওয়া যায়। তো লাস্ট ভাগ্য ভালো ছিল, একটা টোটো ছিল। সে যে মেয়েটাকে দেখতে পেয়েছিল সেটাও আমাদের গ্রামের হয়। তো ও দিদিটাও বলে যাবে ওই সাইডে, তো ভালোই হলো। একটা টোটোতে একজন দুজন নিয়ে যেতে চায় না, এইদিকে টোটোর খুবই প্রবলেম। তো এই সাইডে দেখো, এটা হলো প্রাইমারি স্কুল মান্দাপাড়া। তো আমরা যাচ্ছিলাম তপন ব্লগে। আমার এসি কার্ডে একটু প্রবলেম হয়েছিল, দিদির আবার লক্ষ্মী ভাণ্ডার প্রবলেম হয়েছিল, ওর জন্য গিয়েছিলাম। আর এই দেখো কি সুন্দর সুন্দর ভিউ চারদিকে, এই ভিউটা সত্যি এত ভালো লাগছে। এরপরে গল্প করতে করতে চলে আসলাম কর্দ ব্রিজ পার করেই তারপর আবার টোটোতে উঠে তখন যেতে হয়। আর কর্দ ব্রিজ দেখো এই সাইডে যখন জল হয় না, সেই লাগে চারদিক দেখতে। এরপর ওখান থেকে নেমে আবার টোটোতে উঠলাম, টোটো ধরে যেতে হবে তখন। তো ভাবলাম ফার্স্টে বাসে যাব, কিন্তু বাস আসতে অনেক দেরি, এমনি লেট হয়ে গেছে, ওর জন্য তাড়াতাড়ি যাচ্ছি। তো এই সাইডে দেখো এত সুন্দর যে এখানেও সর্ষে গাছ হয়, আমি তো জানতাম না এই সাইডে। আর আমার আসা হয়ে গেল 2 বছর পর, 2 বছর আগে আসছিলাম। অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দেখো সব জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ তো হবেই, সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে। কথায় আছে না, সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হয়। কোথায় আর নিজেকে পরিবর্তন করতে পারলাম, সব কিছু পরিবর্তন হয়ে গেল, বাট আমি আর পরিবর্তন হতে পারলাম না। তো এরপরে চলে আসলাম আমাদের তপন ব্লক। তো এই সাইডে দেখো আমি দেখাচ্ছি, চারদিক দেখো কি সুন্দর, জায়গাটা ভালো লাগছে। দিদি ওর কাজ হলো না, তো আমিও ভাবলাম যে আমারটা হবে, কিন্তু লোকটা জমা দিয়েছে এসি কার্ডের জন্য, হয়নি। এরপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, মনটা খারাপ ছিল, কিন্তু মন যে এতটা ভালো হয়ে যাবে বুঝতে পারিনি। এদিকে দেখো আমার ভাইনি কান্না করছে। কান্নার কারণ তোমরা তো সবাই জানো, তুলি যেখানে যাবে সেখানেই জিনিস কিনবে, যেটা দেখবে সেটাই ওকে ওই জিনিসটা, খেলনা জিনিসটা কিনিয়ে দাও, কিনিয়ে ছাড়বে। এরপরে ও অনেকটা শান্ত হয়ে গেল। তারপর হলো দেখো আমরা মন্দিরে যাচ্ছি। মন যতই খারাপ হোক, মন্দির দেখলে সত্যি এত ভালো লাগে, বিশেষ করে রাধা গোবিন্দ মন্দির। এটা আমাদের হলো তপন রাধা গোবিন্দ মন্দির। তো ফার্স্টে ভাবলাম যে ভয়ই লাগছে, ভিডিও ক্লিক করতে দেবে। তো ওখানে যে বসেছিল সে সত্যি অনেক ভালো আমাদের। আর আমাদের লাকটা যে খারাপ, যে কাজ করে যাচ্ছে সেই কাজই হচ্ছে না। তো ওখান থেকে চলে আসলে ভাবলাম যে একটু মন্দিরে ঢুকবো, মন্দিরে ঢুকে একটু ঠাকুরকে প্রণাম করব, কিন্তু গেট বন্ধ এই সাইডে দেখো। আর যে প্রভুটা ছিল সে আমাদের প্রসাদ দিয়েছে, এত টেস্ট প্রসাদটা সত্যি। তোমরা খেলে সবাই খেয়েছো, কিন্তু আমার এত ভালো লাগছে। এরপরে আমি ভাবলাম যে কোনো খিচুড়ি দেয়, তো আমি খিচুড়ির ভক্ত, সেই ওর বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে খিচুড়ি দেবে, কারণ আষাঢ় মাসে যখন এখানে হলো রথযাত্রা হয় তখন খিচুড়ি দেয়, এত টেস্ট সত্যি ভালো লাগে। আর এখানে যে দেবতা ছিল, কিসের ওটা দেবতা ছিল না, দিদি বলছিল তো রাবণের মূর্তি, কিন্তু আমি বলছি যে বিষ্ণু এটা। আর তোমরা কি নাম জানো তোমরা কমেন্ট করে বলবে। তারপরে এই সাইডে দেখো এত সুন্দর চারদিক ঘুরে দেখাচ্ছে। আমি এখানে কয়েকটা ছবি তুলেছি, ছবি দেখতে পারবে। আর ওই দিকে যে দেখেছি, তোমরা সবাই যখন রথযাত্রা হবে তখন এসো এখানে, সত্যি না আসলে খুব মিস করবে। আমি তো এবছর প্রচুর মিস করেছি, কারণ আমি যেতে পারিনি, একটু প্রবলেম ছিল ওর জন্য যেতে পারিনি, কিন্তু এই বছর সত্যিই যাব। আর এই সাইডে যে দেখতে পাচ্ছ রথ, এখানে আমার ভাগ্নে উঠবে, বলছি আমি উঠবো ওখানে, ও উঠবে বায়না করছে, ওর জন্য উঠলো। আর এই দেখো আমি যখন এসেছিলাম, একবার এসেছিলাম ফার্স্ট টাইম, এবার দিয়ে 2বার সেকেন্ড আসলাম। আমার এত ভিড়, ভালো করে দেখা হয়নি, কিন্তু সত্যি এত সুন্দর লাগলো চারদিক দেখে, আমার খুব তো ভালো লাগলো। তোমাদের কেমন লাগছে কমেন্ট কোন কে কে এসেছো কয়বার সবাই কিন্তু বলবে। আর এরপরে যে এখানে সুন্দর দেখো পুকুর আছে একটা, তো পুকুরটা এত সুন্দর সত্যি ভালো লাগে। আর এখানে যে মন্দিরটা খোলা ছিল রাধা গোবিন্দের মন্দির, খুব ভালো লাগলো দেখে। এটা এখানে এসে আমরা
রথযাত্রা হয় যে জগন্নাথের মাসি বাড়ি যায়, এটা বলা হয় জগন্নাথের মাসি বাড়ি, মানে এখানে নিয়ে আসা হয়। আর এখানে ছিল মা কালী মন্দির। দেখো মন্দিরটা খুব জাগ্রত ছিল, মা কালী মন্দিরটা। সত্যি আসার সময় এতটা মন খারাপ লাগলো, যাওয়ার সময় এতটা ভালো লাগছিল। আমার মতন কে কে আছো যখন যে মন্দির থেকে চলে আসবে এতটা মন খারাপ লাগে যে আর একটু যদি সময় থাকে আসতাম। এদিকে আমার মন খারাপ ছিল, এদিকে ওর মার মন খারাপ ছিল। ওর জন্য দেখো আমার ভাগ্নি হাসাচ্ছে, নিজের গায়ে নিজের জল আছে। সত্যি এরকম একটা দুষ্টু সোনা ভাগ্নি থাকলে আর কিছু দরকার, আমার তো আর কিছুই দরকার নেই। তো ওখান থেকে নেমে করদো একটা দোকান ছিল, তো আমাদের খিদে পেয়েছিল, ভাবলাম কিছু খেয়ে নিই। আর এই ছিল মোমোর দোকান। এত টেস্ট মোমো ছিল আর এত খিদে পেয়েছিল, সত্যি এত টেস্ট ছিল মোমোটা এই দাদা। এরপর টোটো থেকে নেমে মনে পড়লো যে বাড়ির জন্য তো কিছু নিয়ে যেতে হবে। এরপর আমি দেখো 2 প্যাকেট কুরকুরে লুডুস নিয়ে নিলাম, কারণ আমার বাবা খেতে ভালোবাসে। আর আমিও দেখো ছোট বাচ্চার মতন খাচ্ছিলাম। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, আর এখানে রেখে দিলাম। পরবর্তী যে ভিডিও পেতে চাও তোমরা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।